খেলবো আজ আমি এমন খেলা খেলবো যে ওই আনন্দ সেনের পরিবারকে আমি রাস্তায় এনে দাঁড় করাবো। মইনি, তুমি স্বর্গ থেকে চেয়ে দেখবে যে তোমার বোন জয়ীকে আমি আমার প্রেমের জলে ফাঁসিয়ে তাকে বিয়ে করে আমি সুখে সংসার বাঁধবো, সুখে সংসার। রুদ্র, জয়ী তুমি আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় রুদ্র, এটাই বাস্তব। আমি যে ভালোবাসার ডালি সাজিয়ে তোমার সামনে এসে দাঁড়িয়েছি। জয়ী বুঝলো না, জয়ী বুঝলো না, তোমার দিদি আমার ভালোবাসা বুঝলো না। ও যে কেন এমন করলো? অতীতকে মনে করে কেন কষ্ট পাচ্ছ? পারি না জয়ী, পারি না। তোমার দিদিকে আমি কিছুতেই ভুলতে পারি না। ওকে যে আমি বড্ড ভালোবেসেছিলাম। আমিও তো তোমার বড্ড ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। আই লাভ ইউ রুদ্র, আই লাভ ইউ। জয়ী, না না রুদ্র না, আমি তোমাকে এইভাবে ঝরে যেতে দেব না। আমার ভালোবাসার তানপুরাতে আবার আমরা নতুন করে সুর তুলব, খুশির রঙিন ক্যানভাসে সুখের ছবি আঁকবো। বাঁচতে ইচ্ছে করছে যে, বাঁচতে ইচ্ছে করছে। তোমাকে নিয়ে তেপান্তরে মাঠ পাড়ি দিতে মন চাইছে। আবার ভালোবাসার হাত ধরে আমি নতুন করে বাঁচতে চাই। বাঁচবো তো, তুমি আমি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচবো। তোমার আমার ভালোবাসার পেয়ালায় চুমুক দিয়ে বলবো, বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। বন্ধ ঘরে তুমি আমি, বাকি সবাই ঘুমিয়ে, এখন দুজন যেতে পারি সব সীমা ছাড়িয়ে। দরজায় খেল নেই মুশকিল, দরজায় খেল নেই মুশকিল, কৃষ্ণ প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম, ভালোবাসে কানে কানে বলে গেলাম। চুপি চুপি চুরি করে কাছে এলাম, ভালোবাসে কানে কানে বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ এ কথা জানলো না, প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম, প্রেম প্রেম গন্ধটা প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। দুঃশালা, এতক্ষণ তাহলে আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন না না জয়ী, না স্বপ্ন নয়। তোমাকে আমার জীবনে আমি সত্যি করে পেতে চাই, তোমাকে বিয়ে করে আমি। না না না, আমার মনের কথাটা আমার মনের মধ্যেই থেকে যাক। মোহিনী, মোহিনী, তুমি আজ স্বর্গ থেকে চেয়ে দেখো যে তোমাকে বিয়ে করে যে সাফল্যের চূড়ে আমি উঠতে পারিনি, আজ তোমার বোন জয়ীকে বিয়ে করে সেই সাফল্যের চূড়ায় উঠবো। তোমার বোন জয়ীকে বিয়ে করে যৌবনের রঙিন মার্কেটে উলঙ্গ করে আমি ইনকাম করব লাখ লাখ কোটি কোটি টাকা, লাখ লাখ কোটি কোটি টাকা। আজ টিউশনে পড়ে বেরোতে বেশ রাত হয়ে গেছে, চারিদিকে শুনশান, কেউ নিশীথী রাত, আর কুকুরগুলো হয়েছে তেমনি। না না, আজ আবার বড্ড না না, কথা বাড়ানো আর ঠিক হবে না। আমি বরঞ্চ জোর পায়ে এগিয়ে যা। তুমি মনে করো না তোমার মতো নিশিরাতের পথিক আমি। সত্যি করে বলো, কে তুমি? আরে গভীর রাতের প্রেমিক আমি। হোয়াট ডু ইউ মিন? আরে ফড়ফড় ফড়ফড় করে ইংরেজি বলো না তো, চলো না দূরে আড়ালে গিয়ে তোমার সঙ্গে একটু প্রেম প্রেম করে খেলা করি। এই এই ইউ, আরে রাগ করছো কেন ভাই, রাগ করছো কেন? বেশি টাইম নেবো না, শর্ট টাইম পলিসি ইস্যু করে তোমাকে আমি ছেড়ে দেবো। আমি কিছু চিৎকার করবো? করো 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 করো, চিৎকার করে বলো, কে কোথায় আছো, আমাকে বাঁচাও।
একটা জানোয়ার আমার ইজ্জত নিচ্ছে। প্লিজ হেল্প মি, আমাকে বাঁচাও। আয়নার মুখ থেকে কেউ কোনদিন খবর কেড়ে নিতে পারে না। আজ তোর যৌবনের একটা পাপড়ি গুলি টানি। এই শোন শোন, আজ এই হয়নার থাবা থেকে ওকে বাঁচালে কি হবে? দ্বিতীয় দিন আমার এই থাবা থেকে ওকে তুই বাঁচাতে পারবি না। সেই দিন ওর শরীরে আমার এই থাবা আমি বসাবো। তোদের মতো হায়নার থাবায় আমাদের দেশে হাজার হাজার মা বলেন জীবন শেষ হয়ে গেছে। তোদের মতো হায়নার থাবার ভয়ে আমাদের সমাজের মা বোনেরা রাতে ভিতে রাস্তায় বেরোতে পারে না। তোদের মতো আপনি কে? চৌকিদার, চৌকিদার গো চৌকিদার, নিশি রাতের চৌকিদার। আপনি সবাই সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন আমি সবাইকে চিৎকার করে বলে জাগতে রহো, জাগতে রহো, হুঁশিয়ার, সাবধান। আপনি মাতাল মাতাল মার মাতাল, নিন্দা শুধু মদ খাই মদ। এই বোতল, এই বোতল আমার জীবন, এই বোতল দিয়ে আমার পৃথিবী গো, আমার পৃথিবী। এই পৃথিবীর মানুষ আজ বড় স্বার্থপর, নিজেদের কথা ছাড়া আর তারা কারো কথা ভাবতে পারে না। ভাবতে হবে, ভাবতে হবে, আমাদের সবাইকে ভাবতে হবে। এই সমাজের কথা ভাবতে হবে, সমাজের মানুষের কথা ভাবতে হবে। মনুষ্যত্বহীন মানুষের ভিড়ে আর সত্যের পূজারী মানুষগুলো যে হারিয়ে যাচ্ছে গো, হারিয়ে যাচ্ছে। হারিয়ে যায়নি, হারিয়ে যায়নি। এখনো আপনাদের মতো ভালো মানুষ এই পৃথিবীতে আছে, আর আছে বলেই তো এই পৃথিবীটা সঠিক নিয়মে চলছে। এখনো এদেশে অনেক অনেক মানুষ আছে, তাই তো সত্যের এখনো মৃত্যু হয়নি, মৃত্যু হয়নি সৎ আদর্শে। আদর্শ, কোন আদর্শের কথা বলছেন ম্যাডাম? কোন দেশের কথা বলছেন? যে দেশের নেতারা বেকার ছেলেদের স্বপ্ন নিয়ে ব্যবসা করে, ব্যবসা। যে দেশের নেতা মন্ত্রীরা কথা দিয়ে কথায় কথায় ডিগবাজি খায়, যে দেশে বাবা তার নিজের মেয়েকে ধর্ষণ করে, সেই দেশে দাঁড়িয়ে আপনি কি বলছেন ম্যাডাম? সেই দেশের মানুষ কখনো আদর্শবান মানুষ হতে পারে না ম্যাডাম, পারে না। আপনার কথাগুলো আমার আমার অন্তরে বড় বাধে। বলুন না, বলুন না আপনি কে? আমি দেখতে পাচ্ছেন না, আমি একদম মাথাল, দিন রাত শুধু মদ খাই মদ। ও ম্যাডাম, এখানে না দাঁড়িয়ে থেকে চলুন আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এই রাতে আধারে আয়না দল কোথায় উৎপেতে বসে আছে, কখন যে কোথায় থাবা বসিয়ে দেবে তা আপনি আমি আমরা কেউ জানি না, কেউ না। আপনি জি আচ্ছা, মদের বোতল তো শেষ হয়ে গেল, কিন্তু এখন তো রাত শেষ হয়নি। তাহলে গোটা রাতটা আমি কেমন করে কাটাবো, কেমন ও ম্যাডাম, আমার এই মদের বোতল আমরা ডিস্টার্ব করছি, গন্ধ পাচ্ছেন বুঝি? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, এইটুকু মানিয়ে নিই, বুঝলেন? এইটুকু মানিয়ে না, দেখুন সব ঠিক আছে। আসুন 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 আসুন। এই বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, মিঠাই জ্বালা মিঠাই ক্ষুধা, মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি এদের জাদু। বিপিন বাবুর কারণ সুধা। কি আপনি দাঁড়িয়ে আছেন, আপনি আসুন। ও আমার গান আপনার ভালো লেগেছে? ঠিক আছে, ঠিক আছে, পরে একবার দেখা হলো না আপনাকে আমি পুরো গানটা শুনে দেবো। আজ আর মুড ভালো নেই, গান হবে না। আসুন 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 আসুন। হ্যাঁ চলুন। আপনার ভাগ্নি আমার বংশের মুখে এইভাবে চুনকালি মাখাবে এই ভাবতে পারিনি। ওর বাবা নেই, আমিও কোনোদিন ওর বাবার অভাব বুঝতে দিইনি। শ্বশুর না হয়ে সবসময় বাবার স্নেহ ভালোবাসা দিয়েছি ওকে আমি। আদিত্য বাবু,
আদিত্য বাবু, আমি ওকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওই মহিনিমাকে আমি খুব ভালো করে চিনি। এমন জঘন্য কাজও কখনোই করতে পারে না। পারি পারি পারি, পুরনো প্রেমিক তাহলে তো পালিয়ে যাবে। আপনার যেন কথায় ভুল হয়ে যাচ্ছে। আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন আপনার কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আছে কিনা। আমি আপনাদের মতো ছোট লোক নই। আদিত্য বাবু, দেখুন, সোসাইটি আত্মীয় স্বজনের কাছে আমার একটা সম্মান আছে। তাই বলে তো বাড়ি থেকে হঠাৎ করে একটা মেয়ে হাওয়া হয়ে যেতে পারে না আদিত্য বাবু। আমি তো বলছি সে হাওয়া হয়ে যায়নি, সে তার পুরনো প্রেমিককে নিয়ে পালিয়ে গেছে। না ভাবি না, ওভাবে তুমি বলো না। মোহিনী আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না। রুদ্র, তুই এতক্ষণ কোথায় ছিলি রে বাবা? থানায় গিয়েছিলাম ভাবি, থানায় মনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই থানায় গিয়েছিলাম। রুদ্র, আমি না তোকে বলেছি ওই কলঙ্কিনী মেয়েটার নাম তুই মুখে আনবি না। ওর কথা ভুলে কি তুই ব্যবসায় বন্ধে ব্যবসা? পারি না ভাবি, পারি না। আমি যে ওকে বড্ড ভালোবেসেছিলাম, ভীষণ ভালোবেসেছিলাম। বাবা রুদ্র, বাবা আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, তবু বলবো তুমি মাথাটাকে ঠান্ডা করো, কারণ ওই হতভাগিনী মেয়েটাকে তো খুঁজে বের করতেই হবে। মেলাতে পারছি না কাকা বাবু, মেলাতে পারছি না। আমার বোন যে এতখানি নিচে নামতে পারে এটা আমি বিশ্বাস করতে পারছি না। তোমাদের বিশ্বাসের মেরুদণ্ড ভেঙে দিয়ে সবার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, কাকা বাবুর মতো মানুষের গায়ে সম্মানের কালি লাগিয়েছে, সেখানেই তো বুঝতে হবে। নীল নীল শান্ত হ বন্ধু, শান্ত হ। তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি, একটু শক্ত হ ভাই, শক্ত হ। পারি না বন্ধু, পারি না। ওকে যে সবসময় আমি ভালো রাখার চেষ্টা করেছিলাম। ভালো রাখতে চাইলেও ভালো থাকা যায় না রুদ্রদা। তোমার মতো স্বামী পেয়ে, কাকা বাবুর মতো শ্বশুর মশাই পেয়েও যে সুখী হতে পারে না, তার জীবনে কখনো সুখ হতে পারে না। বৌমা, তুমি কি বলছো বৌমা? মোহিনীর মতন মেয়েরা ঘর গড়তে জানে না, এরা ঘর ভাঙতে জানে। বৌমা, বৌমা, তুমি কি তোমার নিজের ঘরটা ঠিক মতো করতে পেরেছো? বাবা, তোদের হয়তো লজ্জা করে না রে স্বপ্ন নীল, তোদের হয়তো লজ্জা করে না, কিন্তু আমার লজ্জা করে। আমার 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 তাই তো ঘরের কেচ্চাটা বাইরে নাই বা বললাম। আদিত্য বাবু, আমি আপনার কাছে যাওয়ার সময় হাত জোড় করে একটাই অনুরোধ করে যাব, দয়া করে আপনি ওই মিথ্যে কলঙ্কের বোঝাটা আমার হতভাগিনী ভাগ্নির মাথার উপর চাপিয়ে দেবেন না। দয়া করে চাপিয়ে দেবেন না, কিছুতেই না। চলো সন্ধ্যা, বাড়ি ফিরে চলো। আমি ওর মায়ের মতো, আমার মন বলছে মোহিনী মা এমন ঘৃণ্য কাজ করতে পারে না, কিছুতেই না। দেখলো স্বপ্নে, তোমার বাবা মা ওই কলঙ্কিনী মেয়েটার কোনো অপরাধ দেখতে পায় না। আমার ফ্যামিলির মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে। ছি, ছি, ছি। আমার আত্মীয় স্বজন সবার সামনে আমি মুখ দেখাবো কেমন করে? তাছাড়া সবাই শুনলে আমাকে ভাবো বৌমা, ভাবো, একবার ভেবে দেখো, আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। রুদ্র, ভাবি, তুই কোনো চিন্তা করিস না বাবা। যারা আমার বংশের সঙ্গে বেইমান করেছে, মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে, তাদের আমি সহজে ছেড়ে দেব না। ওদের জীবনে আমি আইলাম ফামের মতো আছড়ে পড়বো। মায়েনে তুমি এটা পারলে মায়েনে। রুদ্র, রুদ্র শান্ত হ ভাই, শান্ত হ। আমি জানি তোর সামনে মুখ তুলে দাঁড়াবার ক্ষমতা আমার নেই, তবুও বলছি পারলে নিজেকে একটু শক্ত কর ভাই। শক্ত? এসো, চলে এসো। হ্যাঁ তাই চলো। এই শোন, মোহিনীকে আমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য তোকে যে আমি 1 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু তোর কথা মতো তো আমি বাবা মাকে রাজি করিয়েছি। বাবা মা রাজি ছিল না, আমরা তো জোর করে এই বিয়েতে রাজি করিয়েছি। এমনকি তোর কথা মতো আমি নীলাভর খাবারের সাথে পয়সা মিশিয়ে আমি তাকে পাগল করে দিয়েছি। হ্যাঁ দিয়েছি, আর তার জন্য তোর স্বার্থ ছিল। তোকে আমি 1 লাখ টাকা দিয়েছি। হ্যাঁ, নিয়েছি। যেমন আমি হাত পেতে টাকা নিয়েছি, তেমন আমার বিবেক মনুষ্যত্ব বিসর্জন দিয়ে আমি তোর কাজ করে দিয়েছি। তুমিও তো আমাদের বিনা স্বার্থে টাকা দাওনি রুদ্রদা। হ্যাঁ, স্বার্থ ছিল, স্বার্থ আছে।
ভেবেছিলাম শালি মোহিনীকে বিয়ে করে বিদেশের বাজারে বেশি টাকায় বিক্রি করে দেবো। শালি যখন আমার বুকে লাথি মেরে রেখেছে, তখন আমি দুধের স্বাদ ঘোলে মেটাবো, ঘোলে। মানে আরে তোর একটা বোন পালিয়েছে, তাতে কি হয়েছে? তোর তো আরেকটা বোন আছে, আর তার জন্য তোকে আমি অনেক অনেক টাকা দিয়েছি, আর আমার টাকা তো বানের জলে ভেসে আসেনি। তাই তোর সেই বোনের সঙ্গে আমাকে বিয়ে দিতে হবে। বিয়ে আর সেই ব্যবস্থাটা করবি তোরা তোরা তোরা। হতে পারে না, হতে পারে না, কিছুতেই না। রুদ্র, রুদ্র, ভাইয়া, ভাই আমার একটা কথা শোন। জানিস তো আমার এই রিভলভারের মধ্যে 6টা গুলি আছে, তার মধ্যে একটা যদি তোর মাথায়, আমার জীবনে না শব্দটা নেই। আমার কথা মতো চলিস বলা, না চলিস তো একটা কথা শোন, তোদের দুজনকে ওপরে যাবার পাসপোর্ট ভিসাটা আমি রেডি করে দেবো। রেডি? বল শালা বল, নইলে মেরে মাটির তলায় ঢুকিয়ে দেবো। এখনো বলছি সত্যি কথা বল, মোহিনী কোথায়, কোথায় লুকিয়ে রেখেছিস? বিশ্বাস করুন অফিসার, বিশ্বাস করুন, মোহিনী কে সেটাই তো আমি জানি না। তোমরা কেন আমার কাছে মোহিনীর খোঁজ করছো? ও বুঝতে পেরেছি, তোমার বউ বুঝি তোমাকে ধোকা দিয়ে পালিয়েছে না? ঠিক বলেছি। আমার সাথে নাটকবাজি হচ্ছে, তোকে আজ আমি মেরে ঝিমলি। সালা কোন দেশের মাল গো তুমি? হ্যাঁ সালা এই থানায় ডিউটি করছো, আর এই এলাকার লেডি গ্যাং লিডার ঝিমলিকে তুমি চিনতে পারছো না? লেডি গ্যাং লিডার আমার কাছে কি চাই? বলবো এত ব্যস্ত হচ্ছে কেন? তার আগে বলো তো, এই নিরপরাধ মালটাকে তুমি পেটাচ্ছ কেন? পেটাবে না, এরাই তো সরকারি পোশাক পরা নাম করা রংবাজ। এরাই তো রাস্তা থেকে মা বোনদের তুলে নিয়ে গিয়ে পিজন ভ্যানের ভেতর ধর্ষণ করে। দেব চিরদিনের জন্য মুক্ত। মুখ বন্ধ করবেন স্যার। সবার আগে আপনার নিজের পাপ মুখটাকে বন্ধ করুন। বন্ধ। লোভের দরজা খুলে গেছে, পাপের দরজা বন্ধ হবে কি করে গো? দেহের গঠনে এরা মানুষ হলেও এরা তো মানুষ নয় গো, মানুষ রূপী এক একটা অমানুষ। লাঠিটা এখানে নয় অফিসার, লাঠিটা তুলুন সেখানে, যেখানে তুললে আইনের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এই দেশের মুখ উজ্জ্বল হবে। উজ্জ্বল কেমন করে উজ্জ্বল হবে ম্যাডাম? দেশের মুখ উজ্জ্বল করতে গেলে এদের মতো অফিসারদের পকেটটা যে ভরবে না। এদের মতো পাপি অফিসাররা পাপির দরজায় ঘুষ খাওয়ার জন্য এমনি করে হাত পেতে ভিক্ষে চায়। এরা আইন নামক বস্তুটাকে উলঙ্গ করে শেয়ার মার্কেটে বিক্রি করে দিয়েছে। বিক্রি হয়ে গেছে। দেশের সততা আদর্শ অপরাধীর বেতাজ বাদশার কাছে বিক্রি হয়ে গেছে। আর বিক্রি হয়ে গেছে এই দেশের গণতন্ত্র। হারিয়ে গেছে এদেশের স্বাধীনতা, হারিয়ে গেছে। সত্য আদর্শ পাপীর দরজায় ভিক্ষার থালা হাতে দাঁড়িয়ে আছে। প্রেম প্রীতি সার্থকা সব বেঈমানি আর পাতারকের নজরবন্দি গো, নজরবন্দি। হারিয়ে যায়নি গো, হারিয়ে যায়নি। তোমার ভালোবাসা হারিয়ে যায়নি,
পৃথিবীর কোনায় কোনায় খুঁজে দেখো, সে হয়তো দুহাত বাড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে, হয়তো তোমারই সামনে দাঁড়িয়ে তোমার নিয়তির সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে, যুদ্ধ, জীবনে টিকে থাকার যুদ্ধ। যারা তোমার জীবন নিয়ে ছেলেখেলা করেছিল তাতে ধ্বংস দেখার দিন গুনছে দিন। ম্যাডাম আমি না মাঝে মাঝে বড় ইমোশনাল হয়ে যাই। ম্যাডাম আচ্ছা বলতে পারেন আমি জীবনে কি চেয়েছিলাম আর কি পেলাম? দুঃখ আর আঘাত নামক ফুল প্যাকেজ। ম্যাডাম প্রিয়জন হারানোর ব্যথা বুকে নিয়ে আমি কোন রকমে দিন কেটে যাচ্ছি গো। ম্যাডাম আপনার জীবনে একটা লম্বা ইতিহাস আছে বলে মনে হলো। প্লিজ ম্যাডাম প্লিজ, ইতিহাসের পেছনে নাড়াচাড়া করবেন না, তাতে যন্ত্রণা ছাড়া আর আপনি কিচ্ছু ফিরে পাবেন না ম্যাডাম, কিচ্ছু না। ইয়েস ম্যাডাম, একটা কথা মনে রাখবেন, গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করে যে মানুষটাকে আপনি সেভ করতে চাইবেন, দেখবেন ওই মানুষটা আপনাকে একদিন চিনতে পারবে না। আমিও ঠিক তোমাদের চিনে উঠতে পারছি না। নিজেরা রংবাজি করছো, অথচ তোমরা এই সমাজের ভালো চাও, দেশের ভালো চাও। এই হিসাবটা আমি ঠিক মেলাতে পারছি না। কেমন করে মেলাবেন অফিসার, কেমন করে মেলাবেন? আপনারা হিসাব মেলান চেক বই হাতে নিয়ে, আর আমরা মানে ঝিমিরিরা হিসাব মেলায় সত্য আদর্শ লিপির আদর্শ হাতে নিয়ে। আপনারা হিসাব মেলান নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরিয়ে তোলার জন্য, আর আমরা হিসাব মেলাই দেশের ভাবমূর্তি পরিষ্কার রাখার জন্য। আমার একটা প্রশ্নের উত্তর দেবেন অফিসার। আজ যে ফ্যামিলির জন্য আপনি পাপের দরজা হাত পেতে ভিক্ষা চাইছেন, ঘুষ নিচ্ছেন, সেই ফ্যামিলির আপনজন, আই মিন আপনার স্ত্রী, পুত্র, কন্যা, এরা আপনার পাপের ভাগ নেবে তো? অফিসার, দস্যু রত্নাকরের পরিবারের লোক তার পাপের ভাগ নিতে চায়নি, তাই বলছি অফিসার, দস্যু রত্নাকর নয়, পারলে বাল্মীকি হয়ে উঠুন। বাল্মীকি, বাল্মীকি। আসুন না অফিসার, আসুন না। আমরা সেই দেশের স্বপ্ন দেখি যে দেশকে নিয়ে স্বপ্ন দেখেছিল মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা হয়েছিল, বালক ক্ষুদিরাম হাসতে হাসতে গলায় ফাঁসির দড়ি পরে নিয়েছিল। সেই দেশে দাঁড়িয়ে সেই দেশে সাধারণ মানুষের এমনি করে হরণ করবেন অফিসার, অধিকার হরণ করবেন না। নিরুপায়, আমরা যে নিরুপায় টাইগার, যে দেশে পুলিশকে নেতা মন্ত্রীর হাতে হেনস্থা হতে হয়, সেই দেশে দাঁড়িয়ে আমরা নেতাজির স্বপ্ন পূরণ করব কি করে? আমরা সেই দেশে বাস করি যেখানে রাস্তার মাঝে পুলিশকে পেটানো হয়। সত্য আদর্শর কাছে গলা টিপে হত্যা করেছেন। হত্যা হয়ে গেছে, দেশের স্বাধীনতাকে হত্যা হয়ে গেছে, দেশের বেকার ছেলেদের স্বপ্নকে হত্যা করা হয়েছে। এখানে শুধু পড়ে আছে গণতন্ত্র নামে সেরা মানচিত্রটা। অথচ এই দেশটাকে নিয়ে কবি ডিএল রায় লিখেছিলেন কি? ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সকল দেশের সেরা, ও যে স্বপ্ন আর আজ যদি ডিএল রায় বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি লিখতেন, চোরা চিটিংবাজিতে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে ধর্ষিত হয় মোদেরই মা বোনেরা, চোরা চিটিংবাজে ভরা সে আমাদের ভারত সেরা। কিন্তু আমরা বলবো ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণে মুখে আমার দুলি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্ম